তরুণদের যে কোনো প্রতিভা বিকাশে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, খেলাধুলার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরবে নতুন প্রজন্ম। ফুটবল, ক্রিকেট সহ ৮ বিভাগে এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশ নিচ্ছে প্রায় ২ লাখ কিশোর কিশোরী। নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনের মধ্য দিয়ে সিলেটে স্বপ্নের নতুন অধ্যায়ের সূচনা। শনিবার বিকেল 4:30টায় জেলা স্টেডিয়ামে ঢুকেই গ্যালারিতে উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। নতুন কড়িতে এতদিন শুধু নাচ, গান, আবৃত্তি আর সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান শিশু কিশোর খুঁজতে এক নির্ভরতার নাম ছিল। সে সফলতার পথ ধরে এবার ক্রীড়াঙ্গনেও নতুন দিগন্ত খুলল এ আয়োজন। এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যের শুরুতেই এ আয়োজনের ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। 4.5 বছর আগের কথা, আজকের যে আমাদের স্পোর্টস মিনিস্টার আমিনুল গিয়েছিল লন্ডনে, যে স্পোর্টস নিয়ে আমরা কি করব, বিভিন্ন বিষয়ে আলাপ করলাম। আলাপ করতে করতে এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে ঠিক করলাম যে আমরা নতুন করে স্পোর্টস চালু করব বাংলাদেশে। প্রধানমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হবে। খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। লিখিত বক্তব্যের বাইরে গিয়ে সরকার প্রধান স্বাভাবিক স্বভাবসুলভ ভঙ্গিতে গ্যালারিতে উপস্থিত কিশোর কিশোরীদের সঙ্গে কথা বলেন। তোমরা ছোট বন্ধুরা সারা বাংলাদেশে যারা আজকে আমাকে দেখছো, তোমাদের প্রত্যেককে নিজেদেরকে তৈরি করতে হবে। তোমরা যত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, তোমরা যত শক্তিশালী ভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, যে খেলোয়াড় হতে চাও তাকে খেলোয়াড় হতে হবে, যে গায়ক হতে চাও তাকে গায়ক হতে হবে, যে মিউজিশিয়ান হতে চাও তাকে মিউজিশিয়ান হতে হবে, যে আর্কিটেক্ট হতে চাও তাকে আর্কিটেক্ট হতে হবে, যে ইঞ্জিনিয়ার হতে চাও তাকে ইঞ্জিনিয়ার হতে হবে, যে ডাক্তার হতে চাও তাকে ডাক্তার হতে হবে। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এ প্রতিযোগিতা। স্বপ্নের পথে বিজয়ের সাথে স্লোগানে নতুন করে স্পোর্টসে অংশ নিচ্ছে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা। বিএনপি প্রধান তারেক রহমান দেশে ফিরে ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের অংশ হিসেবেই নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধন। আয়োজকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে দেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে। আর এই আয়োজন থেকে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রে উঠে আসবে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জেলা স্টেডিয়াম, সিলেট।